আজকে আমি আলুর ডিম রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ রসুন আদা কুচি করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো একটি বাটিতে রেখে দিয়ে তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে ওতে তেল দিয়ে ডিমগুলি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ভালোভাবে লাল হইলে এটা তুলে নিব। তারপর কড়াইয়ে আমি আলুগুলি ছেড়ে দিব, লবণ হলুদ দিয়ে আলুগুলিও আমি ডিমের মতো ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তো আমার মেয়ে ছোটোবেলায় আলু আর ডিম দিয়ে ঝোল করলে বলতো আলুর ডিম, সে এটাকে নাম দিয়েছে আলুর ডিম। তখন থেকে আমরা এটাকে আলুর ডিম বলি। এটা খুব পছন্দ করতো, এখনও সে ডিম পছন্দ করে, ডিমের যে কোনো কিছুই পছন্দ করে। তো আজকে এই জন্য আমি আলুর ডিম রেসিপিটা নাম দিয়েছি। তো কড়াইয়ে এখন আমি তেলের উপর মশলাগুলি দিয়ে দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, তো জিরে গুঁড়া আদা রসুন পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর হলো এলাচি দারচিনি তেজপাতা দিয়ে আমি মশলাটি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হলে একটু পানি দিয়ে মশলাটিকে আবার কষাবো। তো এই তো কষানো হয়ে গেছে। এখন আমি ডিম আর আলুগুলো ওই পানিতে দিয়ে আরেকটু পানি দিয়ে তারপর আরেকটু ভালোভাবে আবার ওই আলু ডিমগুলিকে কষিয়ে নিব। তো হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে আমার ইচ্ছে দোয়া চ্যানেলে স্বাগতম। তো ডিম রান্নাটা আসলে অতি সহজ, আবার যারা পারে না তাদের জন্য ডিম কেন সব কিছুই কঠিন। তো তাদের জন্য এই ছোটো ছোটো রান্নাগুলি যেন কোনো বিপদে পড়লে রান্না করতে পারে। তো এই কষানো হয়ে গেছে, আমি আবার পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো সবাই আমার ইচ্ছে দোয়ার চ্যানেলের পাশে থাকবেন। সুন্দর, এই তো সুন্দর হয়ে গেছে, তেলের উপর ভেসে আসছে। প্রায় মানে অলমোস্ট ডান এটা। তো সবাই আমার ইচ্ছে দোয়া চ্যানেলে পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। তো আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইচ্ছে দোয়া চ্যানেলের সাথেই থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।